আসসালামু আলাইকুম। বাংলাদেশকে নিয়ে ভয়ে আছে ভারত। সাবেক থেকে বর্তমান কড়া হুঁশিয়ারি দিয়ে রাখছে ভারতকে, সাবধান। এটি নতুন বাংলাদেশ, আগের চেয়েও শক্তিশালী। তারা পাকিস্তানকে তাদের দেশে দুটি টেস্টে হারিয়ে বুঝিয়ে দিয়েছে ওরা শক্তিশালী দল। এবার ভারতকে হারানোর কথা ভাবছে এরা। এবার জানা গেল বাংলাদেশকে নিয়ে ভারতকে যে কঠিন সতর্ক বার্তা দিলেন গাভাস্কার। জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাকি আর 3 দিন। আগামী 19 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষেই টেস্ট সিরিজ শুরু করবে ভারত। তার আগে রোহিত শর্মাদের সতর্ক করলেন সুনীল গাভাস্কার। পাকিস্তানকে দেখে শেখার পরামর্শ দিলেন তিনি। সদ্য পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এবার তাদের লড়াই ভারতের বিপক্ষে, কিন্তু পাকিস্তানকে হারানো আর ভারতকে টক্কর দেওয়া যে এক নয়, তা রাগ ঢাক না রেখেই বলেছেন সৌরভ গাঙ্গুলি ও দীনেশ কার্তিক। যদিও এবার তাদের উল্টো পথে হাঁটছেন সুনীল গাভাস্কার। বাংলাদেশে যে রোহিতদের কঠিন পরীক্ষায় ফেলতে পারে সেই বিষয়ে সাবধান করে দিলেন তিনি। বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়ে গাভাস্কার বলেন, পাকিস্তানকে তাদের দেশে দুটি টেস্টে হারিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে ওরা শক্তিশালী দল। কয়েক বছর আগেও যখন ভারত বাংলাদেশে খেলতে যেত, কড়া টক্কর হতো। এখন পাকিস্তানকে হারিয়ে ওদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে। ভারতকে হারানোর কথা ভাবছে ওরা। ঘরের মাঠে বরাবরই শক্তি দল বাংলাদেশ, কিন্তু বিদেশের মাটিতে কিছুটা নড়বড়ে। এবার সেই পরিস্থিতি নেই বলেই মনে করেন গাভাস্কার। পাকিস্তান সেই ভুলই করেছিল বলেই মনে করেন তিনি। বাবর আজমদের দেখে রোহিতদেরকে শেখার পরামর্শ দিয়েছেন তিনি। গাভাস্কার বলেন, ওদের দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বিদেশে গিয়ে ওরা আর খেলতে ভয় পায় না। তাই যেই দলে ওদের হালকা ভাবে নেবে তারা ভুগবে। পাকিস্তান ভুগেছে, ওদের দেখে ভারতের শিখতে হবে। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে। টেস্ট ইতিহাসে ভারতকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। 13টি টেস্টের মধ্যে 11টি জিতেছে টিম ইন্ডিয়া। 2টি টেস্ট ড্র হয়েছে। 2022 সালের ডিসেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে জয়ের কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে 145 রান তাড়া করতে নেমে 74 রানে 7 উইকেটে পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে রবিচন্দ্রন অশ্বিন 42 ও শ্রেয়স আইয়ারের 29 জুটি ভারতকে জেতায়। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু প্রথম টেস্ট। পরের টেস্ট হবে কানপুরে। পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় থাকা বাংলাদেশ আসন্ন সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন, তেমন পরিকল্পনার কথাই জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।